প্রশিক্ষণ প্রকল্পের আইজিএ প্রশিক্ষণ প্রকল্পে 1301 জন জনবল এপ্রিলের 5 তারিখ থেকে দপ্তর এবং প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আছি। কয়েক পর্যায়ে আমাদেরকে দপ্তর থেকে ডাকা হয়। প্রথম দপ্তরে আমাদেরকে 13 তারিখে ডাকা হয় এবং বিশেষ করে আমাদেরকে আশ্বাস দিয়ে তারা ডেকে নিয়ে আমাদেরকে রীতিমতো অপমান করে বের করে দেয়। তারপরেও তারা যেহেতু আমাদের উচ্চতর আমাদের স্যার, তাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন করে আসছি যেন যেভাবেই হোক আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে রাখা হোক, কিন্তু ওনারা কোনোভাবেই আমাদের রাখার বিষয়ে কোনো সঠিক সলিউশন দিচ্ছে না। পরবর্তীতে আমরা আজ 21 তারিখ দীর্ঘদিন পর্যন্ত আমরা অবস্থান করে আসছি। পরবর্তীতে আমাদেরকে সচিবালয়ে নেওয়া হয়। আমাদের উপসচিব স্যার আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি আমাদেরকে ক্লিয়ারই বলে দেন যে আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। আর কোম্পানি বলতে বাংলাদেশে এটা আমরা সবাই জানি, কোম্পানি বলতে এখানে কোনো পরীক্ষা হয় না, এখানে আউটসোর্সিং প্রকল্পের আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, যা কিনা অর্থের বিনিময়ে। যেহেতু আমরা দক্ষ জনবল, আমরা 2018 সালে 5টা ধাপে পরীক্ষা দিয়ে আমরা এই চাকরিতে যোগদান করি, সেহেতু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসে না। আর ডিপিপিতে যেহেতু উল্লেখ আছে পুরাতন জনবলকে অগ্রাধিকার দিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প শুরু করা হোক। দপ্তর কেন আমাদের সাথে এটা করে আসছে আমরা জানি না। দপ্তর কেন আমাদের সাথে এরকম খারাপ আচরণ করতেছে সেটার কোনো কিছু আমাদের কাছে এখন পর্যন্ত খোলাসা নয়। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 1301টা পরিবারের যেন মুখে এভাবে যেন রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া না হয়। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন বিষয়টা মানবাধিকার দিক থেকে বিবেচনা করে হলেও 1301টি পরিবারের মুখে যেন হাসি ফিরিয়ে দেন। আমরা 1301 জন পরিবার, আমাদেরকে যেন পুনরায় আমাদের কাজে বহাল রাখা হয়। কারণ এতদিন ধরে আমরা আসলে কি বলবো, এত গরমের মাঝখানে এই প্রেস ক্লাবের সামনে বসে থাকা আপনারা তো জানেন কীরকম কষ্টসাধ্য হয়ে উঠছে। আমরা চাচ্ছি আমাদের দাবি দেওয়া পূরণ হোক। আমাদের একটাই দাবি, আমাদের 1301 জনকে বহাল রাখতে হোক আমাদের চাকরিতে। আচ্ছা, মূলত আপনাদের নিয়োগগুলো কোন প্রক্রিয়া হয় যদি আমাদের যখন এটা প্রজেক্টের মাধ্যমে ছিল, এখন এটা আউটসোর্সিংয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে। মূলত এটা টেন্ডারবাজি করা হচ্ছে। এখানে টেন্ডারের মাধ্যমে দিলে একটা টাকা বাণিজ্য হবে, আমরা তো অত অর্থ দিতে পারবো না। সেই ক্ষেত্রে এই জন্যই আমরা চাচ্ছি যে মানবতা খাতিরে হোক, যেটাই হোক, আমাদেরকে আবার আমাদের চাকরিতে বহাল রাখা হোক, এটাই আমরা চাই। হ্যাঁ, বলা হয়েছিল স্থায়ীকরণ করা হবে এবং পূর্বের জনবল বহাল থাকবে, ডিপিপিতে এরকম উল্লেখ ছিল। কিন্তু ডিপিপি অনুযায়ী আমাদেরকে দপ্তর ছুঁড়ে ফেলে দিছে। আমরা ওই দপ্তরের সামনে যেতে পারছি না, আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না, কোনো কথা বলছে না, এরকম কোনো সুরাহাই দিচ্ছে না যে আমাদেরকে নিবে। হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি, কোনো আশ্বস্ত করেনি। স্মারকলিপি দেওয়া হয়েছে, আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু আসলে ওখানে যেও কোনো কাজ হয়নি।